পানি মাটি জল বায়ু সবকিছু খেয়ে একজন হালাল ব্যবসা করে, তার রিজিকে কিভাবে সে গিয়ে হাটটা বসায়। এই ইলেকশনের সময় আমি চাঁদাবাজি নিয়ে কথা বলেছি। কেন কথা বলেছি আজকে আপনাদেরকে কারণটা বলি। আপনি যদি জীবনে কর্ম করে খাইতে চান, দুই ভাবে পারবেন। একটা হলো ব্যবসা, আর একটা হলো চাকরি, যদি বাংলাদেশে থাকেন। এর বাহিরে তো কোনো হয় নাই, নাকি আছে? নাই। তাহলে আপনি যদি ব্যবসা করেন, যদি চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয়, যদি উল্টা পাল্টা মানুষকে ঘুষ দিতে হয়, তাহলে তো ভাই আপনি ব্যবসাটা ভালো মতন করতে পারবেন না। ব্যবসা ভালো মতন করতে না পারলে ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে না। বড় না হলে এই করিমগঞ্জের যে ছেলেটা পড়াশোনা শেষ করছে, 25 বছর বয়স হয়েছে, অপেক্ষা করতেছে, মা বলতেছে মেয়ে দেখে আসছে তোর বিয়ে করাবো, তুই চাকরি নেস না কেন? সে একটা চাকরি পায় না। প্রতিদিন রাত্রে গেলে আপনারা মা বাবা তাদেরকে বকা দেন যে এখানে যাযাবরের মতন ঘুরতেছ, আমার মাথার উপরে বসে আসো, একটা চাকরি নিতে পারো না। ওই ব্যবসায়ী ভাই তো ব্যবসাও বড় করতে পারে না, ওই ছেলেটাকে চাকরিও দিতে পারে না। আর ওই ছেলেটা যখন চাকরি করতে যায় কোনো চাকরি পায় না, কারণ চাঁদাবাজদের কারণে এখানে কোনো ব্যবসা করা যায় না। এই জন্য আমরা বলেছি বাংলাদেশে আমরা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জায়গায় বাংলাদেশের সংস্কারের কথা বলে আমরা চিন্তা করেছি, চিৎকার করেছি। এই চিৎকার করতে করতে একটা সময় শহীদ ওসমান হাদি ভাইকে আমরা পাইলাম। শহীদ ওসমান হাদি ভাই রাজপথে দাঁড়ায় বলল যে বাংলাদেশে আজাদির পথে চলতে হবে, ভারতের সাথে কোনো নেগোসিয়েশন করা যাবে না, আওয়ামী লীগরে দৌড়ায় দৌড়ায় জেলে ভরতে হবে। ওসমান হাদি সবার কাছে শত্রু হয়ে গেল, সবাই তারে বলল পাগল। এই পাগল বলল আমি আমার জীবন দিব কিন্তু জুলাইকে দিব না। জুলাই হলো বাংলাদেশের আজাদির স্বপ্ন, জুলাই হলো আগামীর আপনার সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা, জুলাই হলো বাংলাদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা, জুলাই হলো আপনার সন্তান যখন স্কুলে যায় কাউকে কেউ ধর্ষণ করবে না, জুলাই হলো বাংলাদেশে যারা পুলিশ ভাইরা আছে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে, জুলাই হলো বাংলাদেশে কোনো ভারতীয় লেসপেন্সার থাকবে না, জুলাই হলো বাংলাদেশে ভারতীয় দূষর, বাংলাদেশে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না। এই জুলাইয়ের স্বপ্ন দেখে যখন আজান দিয়েছে, ঠিক আছে আজানের পরে 2 মিনিট কথা বলে শেষ করে দিব, সবাই ধৈর্য ধরে দাঁড়াবেন। আমরা নামাজ পড়তে যাব। আচ্ছা, এই মসজিদটা আজান দিলে আমরা বন্ধ করে দেব। আমরা এই জুলাইয়ের আহ্বান নিয়ে 2024 সালে গণ অভ্যুত্থান করেছিলাম, এখনো আপনাদের কাছে এসেছি। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন বলবো, আমাদের জীবন নিবে, তবে আমরা জুলাই দিব না। আমাদেরকে কেউ রাশেদ খানের মতন সচিব পদ দিয়ে কিনতে পারবে না, কেউ প্রতিমন্ত্রী দিয়ে জুলাই সাকির মতন কিনতে পারবে না, কেউ প্রতিমন্ত্রী দিয়ে নুরুল হকের মতন কেউ কিনতে পারবে না। আমরা বাংলাদেশে উলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে বাংলাদেশটা গঠন করতে চাই। আপনাদের সামনে আপনাদের সন্তান হিসেবে দাঁড়িয়েছি, নতুন বাংলাদেশ গঠন করতে হবে, হাল ছাড়া যাবে না, অনেক সংগ্রাম বাকি। তারেক রহমান বিশ্বাস করেছিল বাংলাদেশের মানুষ 70% ভোট দিয়েছিল। তারেক রহমান আমাদের সাথে ভালো কাজ করে নাই, তারেক রহমান বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবে না, এটা আমরা বুঝে গিয়েছি। ওনার প্রতি আমাদের বিরাগ নাই। যেই পাগলে নিজের পায়ে কুড়াল মারে ওই পাগলরে বাংলাদেশে কে বুঝাবে? ওনাকে বললাম সংস্কারের জন্য, উনি গেছে কুসংস্কারে। তারেক রহমান নিজের পায়ে কুড়াল মেরেছে। আমরা তারেক রহমানকে নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই, সংস্কারের বাংলাদেশ। যারা আমাদের খুন করেছে তাদের বিচার করতে চাই। আগামী স্থানীয় নির্বাচনে আমরা আপনাদের সাথে ভিক্ষুকের মতন এসে দাঁড়িয়েছি। বিএনপি যেহেতু আমাদের সাথে প্রতারণা করেছে, আমরা আর কোনো দল দেখার সুযোগ নাই। এখন আমরা জনগণের কাছে এসেছি।